নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বসন্তের শুরুতেই দক্ষিণবঙ্গের আকাশে নতুন নিম্নচাপের প্রভাব। তার জেরেই চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও কোথাও দুর্যোগ বা ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে মার্চের শুরু থেকেই দিনে ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ব্যাক টু ব্যাক নিম্নচাপের কারণে এখন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও বৃষ্টি হালকা হবে বলেই পূর্বাভাস। এমন পরিস্থিতিতে আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। তো বন্ধুরা, আজ কিন্তু মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি। তো আসুন এক নজরে দেখে নেব আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি দেখে নেব শিলাবৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা সকাল 6টার দিকে নজর রাখি, তো সকাল 6টার দিকে যদি আমরা নজর রাখি বন্ধুরা, দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে কোলাঘাট, তার সঙ্গে কলকাতা, চন্দননগর, তার সঙ্গে এখানে যদি আমরা দেখি আরামবাগ এবং খড়গপুর থেকে শুরু করে হলদিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, তার সঙ্গে আমরা যদি দেখি মাথাবাড়িয়া এবং এই যে কলাপাড়া, এইগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকাল থেকেই। তারই সঙ্গে যদি আমরা আরও দেখি উত্তরের জেলার দিকে, তো দেখুন উত্তরের জেলার কিন্তু রংপুর থেকে শুরু করে পঞ্চগড়া, ঠাকুরনগর, তার সঙ্গে দিনাজপুর থাকছে, ঘোড়াঘাট থাকছে, ছাড়রাজীবপুর থেকে শুরু করে বাগড়া, তারপর মহাদেবপুর, বেলুরঘাট, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সর্ষেবাড়িয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে সকাল থেকেই। অর্থাৎ আজ কিন্তু 24 তারিখ যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছিল সেই দিনই কিন্তু আজকে। তো আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি সকাল থেকে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তার সঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলি যেমন শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, এইগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল 6টার দিক করে। তো আমরা যদি একটু বেলা বাড়ার সঙ্গে দেখি 7টা-8টার দিক করে, তো 7টা-8টার দিক করে কিন্তু এখানে সরাসরি লক্ষ্য করা যাচ্ছে যে এগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়াটা ধীরে ধীরে বাড়ছে। তো কোথায় কোথায় যদি মেঘলা আবহাওয়া থাকবে সেটাও যদি আপনাদেরকে একবার জানিয়ে দিই বন্ধুরা। দেখুন এখানে এই যে রয়েছে চাকুলিয়া থেকে শুরু করে খড়গপুর, কোলাঘাট, এখানে যদি আরামবাগ, চন্দননগর, তার সঙ্গে বর্ধমান, শান্তিপুর এবং আরও যদি আমরা দেখি এখানে জামশেদপুরের থেকে শুরু করে বাঁকুড়া এবং সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়া, এগুলো কিন্তু মেঘলা আবহাওয়া সকাল থেকেই লক্ষ্য করা যাবে। তো তার পাশাপাশি যদি আমরা দেখি আরও যে উত্তরের জেলাগুলি কী প্রভাব রয়েছে বা এর কী প্রভাব পড়তে চলেছে, তো উত্তরের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা আসুন এবার আমরা দেখে নেব বজ্র এবং বৃষ্টিপাতে গিয়ে যে বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে সকাল থেকে। তো আমরা যদি দেখি বন্ধুরা সকাল থেকে একদম 6টার দিক করে কি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সকাল 6টার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কিন্তু বীরভূম জেলায়, অর্থাৎ এখানে কোথায় কোথায় রয়েছে আপনাদেরকে যদি আমরা জানিয়ে দিই। দেখুন বন্ধুরা এখানে বোলপুর, তার সঙ্গে যদি আমরা দেখি সিউড়ি এবং এই যে রয়েছে দুর্গাপুর এবং গুসকরার কিছু অংশ, আসানসোল, তার সঙ্গে চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর, এই যে রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকাল থেকে। অর্থাৎ আজ কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। তার পাশাপাশি দমকা থেকে শুরু করে আমারপাড়া এবং এই যে বীরহাটি, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকাল 6টার দিক করে। তার পাশাপাশি উত্তরের জেলা কিন্তু দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এবার আসুন বেলা বাড়ার সাথে যদি আমরা নজর রাখি যে কী রয়েছে পরিস্থিতি 6টা-7টার দিক করে। সকাল 7টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা একটা পরিবর্তন ঘটছে এবং সেই পরিবর্তনে যদি বৃষ্টিপাতটা আমরা দেখি কোথায় কোথায় হচ্ছে, তো বন্ধুরা সরাসরি এখানে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন কাটোয়া থেকে শুরু করে যদি আমরা দেখি বোলপুরে থাকছে, কাটোয়া থেকে থাকছে, গুসকরা থাকছে এবং বর্ধমানে থেকে যদি আমরা দেখি কৃষ্ণনগর, তার সঙ্গে শান্তিপুর এবং বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর থাকছে। তার সঙ্গে এখানে যদি দেখি আমরা আরও যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেহেরপুর, তার সঙ্গে যদি আমরা দেখি এখানে
যশোর থাকছে এবং সাতক্ষীরার উপরিভাগ এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বলা যেতে পারে যে নদিয়া জেলা এবং বীরভূম জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকছে এবং তার পাশাপাশি কিন্তু আরও যেমন চন্দননগর থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বনগাঁ থেকে শুরু করে বর্ধমান জেলা এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা প্রবল থাকছে। তো এটা তো গেল সকাল 7টার দিক করে এবং তার পরবর্তী সময় আমরা যদি নজর রাখি অর্থাৎ বেলা বাড়ার সাথে 10টার দিক করে বন্ধুরা দেখুন 10টার দিক করেও কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে দক্ষিণবঙ্গে কিন্তু সেই মুহূর্তে 10টার সময় আমরা যদি দেখি আরামবাগ থেকে শুরু করে এখানে কতুলপুর থাকছে, বিষ্ণুপুর থাকছে, চন্দননগর থাকছে, বার্লিচক থেকে শুরু করে চন্দননগর, হাওড়া, এর সঙ্গে খড়দাহা, কলকাতা, তার সঙ্গে এখানে বরুইপুর থাকছে, জয়নগর থাকছে, গোসাবা, হলদিয়া, অর্থাৎ বলতে গেলে বন্ধুরা দেখুন এখানে প্রায় জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি বাংলাদেশের কিন্তু এই যে যশোর থাকছে, তার সঙ্গে এই যে মেহেরপুরের লাগোয়া লোহাগড়া, খুলনা, তার সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি উত্তরের জেলাও কিন্তু দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু বৃষ্টিপাতটা বন্ধুরা লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহারেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরের জেলাগুলিতে কিন্তু কোথাও কোথাও শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তারই সঙ্গে কিন্তু বন্ধুরা 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যেহেতু আমরা বিগত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরের দিকে নজর রাখছিলাম এবং বঙ্গোপসাগরের যে নিম্নচাপের মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল সেটা কিন্তু আমরা যদি এখন এই মুহূর্তে নজর রাখি দেখুন আরও কিন্তু একটা নতুন সিস্টেমের মতো কিছু তৈরি হচ্ছে। এই জায়গাটায় বৃষ্টিপাত প্রচুর পরিমাণে ঘটাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এর প্রভাব বাংলায় আসতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার সঙ্গে হলদিবাড়ি, গঙ্গাসাগর, তার সঙ্গে যদি আমরা দেখি এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়া সকাল 10টার দিক করে থাকছে। তার পরবর্তী সময় আমরা দেখে নেব একবার দুপুর 2টোর দিক করে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনে আমরা যদি দেখি বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে সেই কিন্তু আরামবাগ, চন্দননগর, তার সঙ্গে যদি দেখি আমরা খড়দাহা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বরুইপুর, জয়নগর, হলদিয়া, কন্টাই, দীঘা থেকে শুরু করে জালেশ্বর, বেলডা এবং শ্যামনগর, সাতক্ষীরা, তারপর যদি আমরা দেখি বনগাঁ, চাকদাহা, শান্তিপুর, কতুলপুর, খড়গপুর এগুলো কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলা যেতে পারে আজকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তো কিন্তু বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে এবং তারই সঙ্গে এই বৃষ্টিপাত পরবর্তী সময়ে 5টার দিক করে কিন্তু ধীরে ধীরে সরে যাবে, অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু কাটবে এবং অন্যদিকে চলে যাবে। অর্থাৎ আমরা যদি দেখি পশ্চিম দিক করে কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে বৃষ্টিপাতটা বিকেল 5টার দিক করে। তো তার পরবর্তী সময় সকাল 6টা এবং 7টা 8টার দিক করে যদি দেখি বন্ধুরা দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা এই যে খড়গপুর থেকে শুরু করে খড়গপুরের কাছ থেকে যদি আমরা দেখি এখানে চাকুলিয়া থেকে সরে যাচ্ছে, জামশেদপুর থেকে শুরু যাচ্ছে এবং এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ গোপীবল্লভপুর এবং বাড়িপাদা, তারপর জালেশ্বর, বালেশ্বর এগুলো কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতটা সরে যাচ্ছে এবং এই থেকে বলা যেতেই পারে যে বন্ধুরা বৃষ্টিপাতের কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই বৃষ্টিপাতটা কিন্তু হবে। এবং রাত্রের দিকেও যদি আমরা একটু নজর রাখি 10টা 11টার দিক করে দেখুন 10টা 11টার দিক করেও কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু বার্লিচক থেকে শুরু করে বেলডা থেকে জালেশ্বর, বালেশ্বর, হলদিয়া, খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা চলবে রাত্রি 11টার দিক করে। তো বলা যেতেই পারে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে এবং রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেটে যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরগুলি দেখছেন তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।